রূপ যৌবনে পরিপূর্ণ অনেক সুন্দরী একজন দাসীকে মাত্র 50 দিরহামের বিনিময়ে বাজারে বিক্রি করা হচ্ছে। এই দৃশ্য দেখে একজন ধনী ব্যক্তি সেই দাসীর মালিকের কাছে যেয়ে বলল, আরে ভাই, এত সুন্দরী একজন দাসীকে তুমি মাত্র 50 দিরহামের বিনিময়ে বিক্রি করছো, এই দাসীর মধ্যে কোনো সমস্যা আছে নাকি? তখন সেই দাসীর মালিক বলে উঠল, আরে ভাই না, তেমন কোনো সমস্যা নাই, শুধু মাঝে মধ্যে এই দাসী একটু চগলখড়ি করে, একজনের কথা আর একজনের কাছে লাগায়। দাসীর মালিকের এই কথা শুনে সেই ধনী ব্যক্তি চিন্তা করলো, আরে আমার বাড়িতে তো আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই, তাহলে এই দাসী কার কাছে চগলখড়ি করবে? আর মাত্র 50 দিরহামের জন্য এই এত সুন্দর একজন দাসীকে কোনো ক্রমেই ছেড়ে দেয়া যাবে না। এই কথা ভেবে সেই ধনী ব্যক্তি ওই দাসীকে খরিদ করে বাড়িতে নিয়ে আসলো। প্রথম কয়েকদিন সেই দাসী সবার সাথে একেবারে ফেরেশতার মতো আচরণ করে বিশ্বাস অর্জন করলো। এরপরে একদিন সেই দাসী ওই ধনী ব্যক্তির স্ত্রীর কাছে যেয়ে বলল, মেম সাহেব, কথাটা যে আপনাকে কিভাবে বলি, না বলেও তো পারছি না, আপনার স্বামী কিন্তু অন্য আর একজন মহিলার প্রেমে পড়েছে, আপনাকে তালাক দিয়ে সে ওই মহিলাকে বিয়ে করতে চায়। দাসীর এই কথা শুনে ধনী লোকটার স্ত্রী বিলাপ করে কান্না করা শুরু করলো। তখন সেই দাসী বলে উঠল, মেম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একজন কবিরাজকে চিনি, সেই কবিরাজ আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবে। তবে এর জন্য আপনার ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার স্বামী যখন ঘুমিয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে আপনার স্বামীর কয়েকটা দাড়ি কেটে ওই দাড়িগুলোকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। দাসীর কথায় সেই ধনী লোকের স্ত্রী রাজি হয়ে গেল। এমন সময় সেই দাসী ওই ধনী লোকের কাছে যেয়ে বলল, সাহেব, কিভাবে যে কথাটা আপনাকে বলবো, আপনার স্ত্রী কিন্তু পরপুরুষের প্রেমে আসক্ত, সে আজ রাতেই আপনাকে হত্যা করার চেষ্টা করবে, এজন্য রাতের বেলায় একটু সতর্ক থাকেন। তো কথা অনুযায়ী রাতের বেলায় সেই ধনী লোকটা ঘুমের ভান ধরে শুয়ে আছে। এমন সময় তার স্ত্রী হাতে একটা ছুরি নিয়ে দাড়ি কাটার জন্য যখনই ছুরিটাকে লোকটার গলার কাছে নিয়েছে, তখন সেই লোকটা ভেবেছে সত্যিই তার স্ত্রী তাকে হত্যা করে ফেলবে, যার কারণে সে প্রচন্ড পরিমাণে ক্ষেপে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস না করেই তার স্ত্রীর হাতে থাকা ওই ছুরিটা দিয়েই তার স্ত্রীকে হত্যা করে ফেললো। এদিকে সেই দাসী ওই ধনী লোকটার শ্বশুর বাড়িতে যেয়ে তাদেরকে বলল, আপনাদের মেয়েকে আপনাদের মেয়ের জামাই অকারণেই হত্যা করে ফেলেছে। এই কথা শোনা মাত্রই লোকটার শ্বশুর বাড়ির লোকেরা এসে লোকটাকে হত্যা করে ফেললো। এই খবর যখন ওই ধনী লোকের পরিবার শুনতে পেল, তখন তারা এসে লোকটার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে এমন এক যুদ্ধে লিপ্ত হলো, যার কারণে একেবারে দুইটা পরিবারই শেষ হয়ে গেল। মাঝখান দিয়ে সেই চগলখোর দাসী মুক্ত হয়ে গেল।